আসসালামু আলাইকুম দর্শক। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে এমন একজন মানুষ, নারীর চরিত্র নিয়ে এসেছি যে নাকি অসম্ভবকে সম্ভব করেছে ও 1960-তে। তার নাম হচ্ছে উইলমা রুডলফ। তিনি 1940 সালে 1940-তে 23 জুনে আমেরিকার একটি অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন উইলমা রুডলফ। তার জন্মের পর থেকে বিভিন্ন সমস্যায়, বিভিন্ন অসুস্থতার মধ্যেই সে ছিলেন। যখন তার বয়স 2.5 বছর হয় তখন সে পোলিওতে আক্রান্ত হন। তখন ডাক্তার তাকে বলে যে সে কোনোদিন হাঁটতে পারবে না, পায়ের মধ্যে এক ধরনের লোহার কেজ পরিয়ে দেন। তো তাকে সপ্তাহে 2 দিনও তার বাড়ি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে হসপিটালে নিয়ে যেতে হতো। তার মা তখন একটি জব করতেন, সে জব ছেড়ে চলে আসে এবং তাকে সপ্তাহে 2 দিন ওই হসপিটালে নিয়ে যেতেন এবং বাকি বাকি 5 দিন সে তাকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট দিতেন। সিম্পল ট্রিটমেন্ট দিতেন তার মাদার। যখন তার বয়স 7 বছর হয় তখন সে হুইল চেয়ার থেকে নিজে নিজে উঠে হাঁটার চেষ্টা করতেন। ততক্ষণ তার মা তাকে কিছুই বলতেন না, বলতেন উইলমা তুমি যা করতে চাও তুমি তা করতে পারো, তোমার জন্য সকল কিছু মানে ওপেন। তো সেই অবস্থা থেকে সে হুইল চেয়ার থেকে উঠে সামনের দিকে অগ্রসর হওয়ার দাবিত হওয়ার চেষ্টা করতেন। কিছু যাওয়ার পর পড়ে যেতেন, আবার উঠে আবার কিছু যাওয়ার পর পড়ে যেতেন। এমন অবস্থা 2019 তার যখন বয়স 9 বছর, মানে 1948-এ তখন সে তার পায়ের লোহার যে এক্সট্রাক্টর পরিয়ে দিয়েছিল তা সে খুলে ফেলে এবং 13 বছর বয়সে সে একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেই দৌড় প্রতিযোগিতায় সে সবার পিছনে অবস্থান করলেও তার আত্মবিশ্বাসে যেমন ছিল তা মনে হচ্ছে সেই ফার্স্ট হয়েছে। কিন্তু যখন তার বয়স 15 হয় তখন সে একটি কলেজে ভর্তি হন। সে কলেজে একজন কোচ ছিলেন। সেই কোচ কাছে সে তার আশা ব্যক্ত করেন, যে তার আশা ব্যক্ত করেন যে আমি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী মানব হতে চাই, মানবীয় নারী হতে চাই। সেই কোচ তার ভিতর যেই তৃষ্ণার্থ, ক্ষুধার্ত যে অনুভূতি সে দেখে খুব বিস্মিত হয়ে বলে তুমি পারবে, তুমি পারবে, তুমি ট্রাই করো। সে অবস্থায় সে চেষ্টা করতে লাগলো। সে 1960-তে সে প্যারিস অলিম্পিকে 100 মিটার প্রতিযোগিতায় সে প্রথম স্থান লাভ করে, যা 9 থেকে 10 সেকেন্ডের মধ্যে 100 মিটার দৌড় পথ অতিক্রম করতে হয়। সেখানে উইলমা রুডলফ, যে নাকি পোলিওতে আক্রান্ত হয়ে ডক্টর বিশেষজ্ঞ ডক্টর তাকে বলেছে জীবনে সে কোনোদিন মাটিতে পা রাখতে পারবে না, সেই নারী আজ প্যারিস অলিম্পিকে 1960 সালে প্যারিস অলিম্পিকে সর্বপ্রথম সোনাজয়ী হন। তারপর দ্বিতীয় রাউন্ড 200 মিটার দৌড়েও সে প্রথম হয় এবং তৃতীয় রাউন্ডে 400 মিটার দৌড়ে সে ফার্স্ট হয় এবং গোল্ডেন বিজয়ী হয়। তখন সে পৃথিবীর বুকে সে একটি ইতিহাস রচনা করেন, ইতিহাস আবির্ভূত ইতিহাস আবির্ভূত রূপে আবির্ভূত হন, যে একজন পোলিও আক্রান্ত নারী, যে কিনা কোনোদিন হাঁটতে পারবে না বলে দিয়েছিল ডক্টর, সে নারী আজ পৃথিবী সবচেয়ে দ্রুততম নারী। তো এই জায়গায় মেন উদ্দেশ্য কাজ করছে তার যেই স্পৃহা, মনের যে স্পৃহা ছিল, যা তার একটি লক্ষ্য ছিল, নির্দিষ্ট লক্ষ্য ছিল, সে পৃথিবীর সবচেয়ে দ্রুত মানব হবে।
সেই লক্ষ্যকে সামনে রেখে সকল কিছু বাধাকে অতিক্রম করে সকল অসুস্থতাকে কাটিয়ে উঠে সে পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানবীয় হয়েছে। তার পেছনে নিজের আত্মত্যাগ এবং তার মায়ের সেই সেই প্রচেষ্টা যে তুমি যা করতে চাও তা করতে পারো, তোমার জন্য সবকিছু ওপেন, সে অবস্থা থেকে সে পৃথিবীর দ্রুততম মানবীয় পরিণত হয়েছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে যে আমরা চেষ্টা করলে পৃথিবী কোনো মানে অসম্ভবকে সম্ভব করা যায়। যেখানে উইলমা পেরেছে সেখানে আমি পারবো না কেন? লক্ষ্য অবশ্যই স্থির করতে হবে। তির্যক লক্ষ্য সামনে রেখে সর্বোচ্চ ক্রিয়াশক্তিকে কাজে লাগিয়ে অগ্রসর হতে পারলেই আমাদের জীবনে সাকসেস অনিবার্য।